আপনি অনেক দিন ধরে ভাবতেছেন একটা বিজনেস শুরু করবেন, কিন্তু আপনাকে দিয়ে সামহাউ এই বিজনেসটা শুরু করা হচ্ছে না। আর এর কারণ কি? কারণ একটাই, আপনি বিজনেস শুরু করার জন্য কোনো আইডিয়া খুঁজেই পাচ্ছেন না। মাঝে অনেক কিছু আসে, টি শার্ট, ক্যাপ, মধু, ঘড়ি, কিন্তু কোনটা ফেলে যে কোনটা নিয়ে শুরু করব, এটা নিয়ে আপনি আছেন কনফিউশনের মধ্যে। এবং আপনার এই কনফিউশনকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই। আপনি এখন পর্যন্ত যে কোনো ব্যবসা পাতি শুরু করেন নাই, কোনো আইডিয়া খুঁজে পান নাই, আপনি ধরে নিতে পারেন এটা আপনার জন্য একটা গুড নিউজ। কারণ আপনি যদি আমার এই ভিডিওটা না দেখে ব্যবসা পাতি শুরু করে দিতেন, তাহলে আপনার ওই বিজনেসটাতে লস হওয়ার চান্সেস থাকতো অনেক বেশি হাই। তো চলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে প্রথম বিজনেসটা শুরু করতে আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় সেটাও শেখাবো, এবং প্রথম বিজনেসটাতে আপনি লস না করে লাভের চেহারা কিভাবে দেখবেন এটা বোঝাবো। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতেই আপনাকে একটা লজিক বোঝাই। আপনি যদি শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করেন, তাহলে সারা জীবন আপনি দামাদামির বাজারেই থেকে যাবেন। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি দেখবেন আপনার কম্পিটিটর তার থেকে কম দামে ওই প্রোডাক্টটা বিক্রি করতেছে, এবং আপনার কম্পিটিটরের আরেক কম্পিটিটর তার থেকেও আরো কম দামে প্রোডাক্ট বিক্রি করতেছে। অ্যান্ড বাধ্য হয়ে আপনাকেও কি করতে হবে? ওদের সবার থেকে আরো কম দামে প্রোডাক্ট বিক্রি করতে হবে। বাট যেই দিন আপনি বুঝে যাবেন মানুষ অ্যাকচুয়ালি প্রোডাক্ট কিনে না, মানুষ কিনে একটা স্পেসিফিক প্রবলেমের সলিউশন, সেই দিনই আপনি আপনার প্রোডাক্টকে ইচ্ছা মতো দামে বিক্রি করতে পারবেন এবং কোনো রকম বাধা ছাড়াই। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করব কিভাবে একটা প্রোডাক্টকে আসলে পেইন কিলার বানাইতে হয়। সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এটা শুধুমাত্র একটা ভিডিও না, এটা হইতে পারে আপনার প্রথম বিজনেসটা শুরু করার একটা মিসিং পিস। প্রথমেই আমরা যেই প্রোডাক্ট বা বিজনেস নিয়ে সার্ভিস শুরু করতে চাই, আমাদের বোঝা উচিত আমাদের এই প্রোডাক্ট বা সার্ভিসটা কি আমার কাস্টমারের জন্য পেইন কিলার নাকি ভিটামিন। কারণ পেইন কিলার আর ভিটামিনের মধ্যে আছে হিউজ পার্থক্য। ধরেন আপনার দাঁত ব্যথা, তো আপনার যখন দাঁত ব্যথা তখন আপনার দরকার পেইন কিলার, এবং আপনার যখন দাঁতে ব্যথা আপনি পেইন কিলার সময় আপনি কিন্তু কোনো দোকানে গিয়ে দামাদামি করবেন না, বিকজ আপনার এই দামাদামি করার সময় নাই। আপনার দোকানে যদি আপনাকে পেইন কিলারের দাম 5 টাকা বলে, আপনার সময় নাই 2 টাকা বলে দামাদামি করার, বিকজ দিস ইজ পেইন। আপনার এখনই এই পেইনের সলিউশন দরকার। সো দোকানে যখন আপনাকে 5 টাকা বলে, আপনি 5 টাকা দিয়ে ওই প্রোডাক্টটা কিনে নিয়ে চলে আসেন। আর ভিটামিনের বেলায় আমরা চিন্তা করি 5 টাকা, ওকে ফাইন, এটা আজকে না কিনলেও চলে, বিকজ ভিটামিন নট নেসেসারি, এটা আর্জেন্ট না, এটা এখনই দরকার না, নিতে পারলে ভালো, না নিতে পারলে ইটস ওকে, বা কালকে নিলেও চলবে। সো আমরা এই কনসেপ্টটা থেকে কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এমন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে আসা উচিত যেটা অ্যাকচুয়ালি পেইন কিলার, নট ভিটামিন। সো আপনি যদি পেইন কিলার টাইপের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আপনাকে 3টা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে। নাম্বার 1, শুরুতেই আপনাকে কমোডিটি ট্র্যাপ থেকে বের হতে হবে। ধরেন আপনি মধু, টি শার্ট, গ্যাজেট এই টাইপের কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন। আপনাকে মাথায় রাখতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার বাসা থেকে নিচে নামলেও পাওয়া যায়, আপনার বাসার আশেপাশে কোনো এলাকাতেও পাওয়া যায়, আপনার বাসার আশেপাশে কোনো মার্কেটেও পাওয়া যায়। সো যখন কোনো একটা প্রোডাক্ট অ্যাভেলেবল আমার আশেপাশে পাওয়া যায়, তখন সেটা হচ্ছে বেসিক্যালি একটা কমোডিটি প্রোডাক্ট। আর কমোডিটি প্রোডাক্টের ক্ষেত্রে কম্পিটিশন হয় বেসিক্যালি প্রাইস দিয়ে। যে সব থেকে কম দামে বিক্রি করতে পারবে অ্যাকচুয়ালি তার প্রোডাক্টটাই বিক্রি হবে। এবং আপনি যখনই কোনো কমোডিটি প্রোডাক্ট একজন কাস্টমারকে 100 টাকা দাম বলবেন, কাস্টমার অলওয়েজ আপনাকে বলবে ওই পাশের দোকান তো 80 টাকায় বিক্রি করে, সো আপনি 100 টাকায় কেন বিক্রি করতেছেন? কিন্তু সেম প্রোডাক্টটাকে আপনি যদি কমোডিটি প্রোডাক্ট হিসেবে বিক্রি না করেন, ফর এক্সাম্পল আপনি মধুকে যদি মধু বলে বিক্রি না করে অন্য কোনো উপায়ে বিক্রি করেন, অর্থাৎ আপনি যদি খুঁজে বের করার চেষ্টা করেন যে আপনার এই মধু নামের প্রোডাক্টটা মার্কেটে আপনার কাস্টমারদের কোন প্রবলেমটা সলভ করতে পারে, আপনি যদি সেটা আইডেন্টিফাই করতে পারেন এবং আপনি যদি আপনার কাস্টমারদের ওই প্রবলেমটা সলভ করতে পারেন, অথবা আপনি যদি আপনার কাস্টমারের লাইফে সেভিয়ার হয়ে যেতে পারেন, তখন আপনার ওই প্রোডাক্টটাকে আপনার কাস্টমার আর কমোডিটি প্রোডাক্ট হিসেবে দেখে না। যেমন ধরেন আপনি যদি মধুকে মধু বলে বিক্রি না করে আপনি বাচ্চাদের ইমিউনিটি বাড়ানোর ডোজ হিসেবে বিক্রি করেন, আপনি যদি আপনার মধুতে এমন কোনো একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দেন যেটা একটা শিশুর ইমিউনিটি বাড়াতে হেল্প করে, তখন এই মধু আর বাবা মার কাছে মধু থাকে না, তখন এটা হয়ে যায় ঔষধ, এটা হয়ে যায় তার বাচ্চার জন্য একটা দরকারি জিনিস, প্রয়োজনীয় জিনিস। এই মধু তার বাচ্চাকে সুস্থ রাখতে পারে, অর্থাৎ যে মধু কোনো বাবা মার সন্তানকে সুস্থ রাখতে পারে, সেই মধু অ্যাকচুয়ালি একটা এসেনশিয়াল প্রোডাক্টের রূপ নেয়। নাম্বার 2, আপনি কমোডিটি প্রোডাক্ট থেকে বের হওয়ার জন্য চেষ্টা করেন একজন কাস্টমারের ফাংশনাল পেইনকে সলভ করতে। ধরেন আপনি একটা ব্যাগ বিক্রি করতেছেন, কারণ আপনার এই ব্যাগ কিন্তু একটা কমোডিটি প্রোডাক্ট, কিন্তু আপনি যদি এই ব্যাগে এমন একটা ফাংশন আনতে পারেন, অর্থাৎ আপনি যদি ফিল করতে পারেন যে আপনার কাস্টমারদের ব্যাগ রিলেটেড প্রবলেম কি হয়। ফর এক্সাম্পল আপনার কাস্টমারের কাছ থেকে আপনি ফিডব্যাক পাইছেন যে আপনার কাস্টমারদের
ব্যাগের ভেতর থেকে ল্যাপটপ চুরি হয়, টাকা চুরি হয়, মোবাইল চুরি হয়, তার মানে আপনার কাস্টমারদের একটা পেইন আছে। পেইনটা হচ্ছে ফাংশনাল পেইন। সেটা কি? তারা চায় ব্যাগের মধ্যে এমন একটা ফাংশন থাকুক যেটার মাধ্যমে আপনার ব্যাগ থেকে কোনো কিছু চুরি করা চোরের পক্ষে সম্ভব হবে না। সেটা একটা হিডেন পকেট হইতে পারে, সেটা হিডেন চেইন হইতে পারে, সেটা একটা লকওয়ালা চেইন হইতে পারে, এনিথিং। সো আপনি যখন আপনার তৈরি করা ব্যাগের মধ্যে এই ফাংশনটা অ্যাড করতেছেন, তখন সেটা আপনার কাস্টমারের ফাংশনাল পেইন সলভ করতেছে। এর মানে ব্যাগ সবাই বিক্রি করে, বাট এই ফাংশনাল পেইন শুধু আপনি বিক্রি করেন। অর্থাৎ এটা তখন আপনার কাস্টমারের জন্য শুধু একটা প্রোডাক্ট না, এটা তার একটা পেইনের সলিউশন। সো আমি ব্যাগ দিয়ে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আপনি আপনার প্রোডাক্টে এরকম কি কি ফাংশনাল পেইন আছে আপনি খুঁজে বের করে ফেলেন। নাম্বার 3, কমোডিটি প্রোডাক্ট থেকে বের হওয়ার জন্য সো হোয়াট দিয়ে টেস্ট করেন। ধরেন আপনি একটা টি শার্ট বিক্রি করবেন, সো শুরুতেই আপনি আপনার টি শার্টের যতগুলো ফিচার আছে সবগুলো ফিচারকে একটা কাগজে লিখা শুরু করেন। নাম্বার 1, আমার টি শার্ট খুব আরামদায়ক। এবার প্রশ্ন করেন সো হোয়াট। আমার টি শার্ট কটন ফ্যাব্রিকের, সো হোয়াট। আমার টি শার্ট খুব সুন্দর, সো হোয়াট। সো এই যে তিনটা ফিচার্স আপনি বলছেন, তিনটা ফিচার্স আমি বলছি কি সো হোয়াট। কারণ তিনটা ফিচারই অন্য কেউ না কেউ দিচ্ছে, অন্য কেউ না কেউ বলতেছে, অন্য কোনো না কোনো ব্র্যান্ড কমিউনিকেশন করতেছে। এই কারণে আমি বললাম আপনি এটা করতেছেন সো হোয়াট, আমার কি? কারণ এটা আরো অনেকেই করতেছে, আমি আর অনেকের কাছ থেকে পাচ্ছি। কিন্তু যখন আপনি বলতেছেন যে আমার টি শার্ট পরে রোদে বের হলে এই টি শার্ট এমন ফ্যাব্রিক দিয়ে তৈরি যেটার কারণে ঘাম হবে না, দুর্গন্ধ হবে না, তখন আমি বলবো ওকে, বিকজ এটা আর কেউ করতেছে না, এটা আর কেউ দিচ্ছে না, দিলেও খুব কম মানুষ দিচ্ছে। দ্যাট মিনস এইখানে একটা ডিমান্ড তৈরি হচ্ছে। সো আপনার ওই টি শার্ট আর কিন্তু কোনো কমোডিটি প্রোডাক্টে থাকতেছে না, বিকজ বাংলাদেশের ওয়েদার বা হিউমিডিটি বা তাপমাত্রা যেটাই বলেন, এই তাপমাত্রা এমন যে যেখানে একজন নর্মাল মানুষের ঘাম হয়, সেই ঘাম থেকে দুর্গন্ধ হয় এবং সেই দুর্গন্ধ থেকে সে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। সেটা একটা পেইন, এবং এই পেইনের সলিউশন বাংলাদেশের আই গেস প্রত্যেকটা পুরুষ মানুষ চায়। সো আপনি যদি ওই পুরুষ মানুষের এই ফাংশনাল পেইনটাও সলভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার প্রোডাক্ট আর কমোডিটি প্রোডাক্টে থাকতেছে না। সো আপনি এরপর থেকে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইবেন, যদি কমোডিটি প্রোডাক্ট থেকে বেরোতে চান, সেই প্রোডাক্টটাকে সো হোয়াট দিয়ে প্রশ্ন করতে থাকেন। অ্যান্ড যেই ফিচার্সটাতে গিয়ে আপনার কাছে মনে হবে এটা আনসার সো হোয়াট হতে পারে না, আপনি সেখানে লক হইতে পারেন এবং সেই জায়গাটা নিয়ে আপনি কাজ করতে পারেন। সো আমার ধারণা আমি আপনাকে বোঝাইতে পারছি যে আমি শুরুতে কেন বলছি যে আপনি একটা নতুন বিজনেস এখনো শুরু করতে পারেন নাই, আপনি এখনো বিজনেস শুরু করে আইডিয়া পান না, এটা আপনার জন্য ভালো হয়েছে। কারণ আপনি যদি একটা বিজনেস শুরু করতেন, আপনি অ্যাজ ইউজুয়াল কমোডিটি প্রোডাক্টেই যাইতেন। অ্যান্ড আমি আপনাকে একটু কনভিন্স করার চেষ্টা করলাম যে আপনি নতুন কোনো বিজনেস শুরু করতে গেলে সেই আইডিয়াটা জেনারেট করার সময় জাস্ট সিম্পলি এটা মাথায় রাখেন যে আপনি যে বিজনেসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা যেন কোনো কমোডিটি প্রোডাক্ট না হয়, সেই প্রোডাক্টটাতে যেন কোনো ফাংশনাল বেনিফিট থাকে, সো দ্যাট আপনার কাস্টমার আপনাকে কমোডিটি প্রোডাক্ট মনে না করে এবং আপনার সাথে বার্গেইন না করে। অর্থাৎ আপনি একটা বিজনেস শুরু করার সময় আপনার বিজনেস প্রোডাক্ট বা সার্ভিসকে এমনভাবে প্ল্যান করেন যেন আপনার বিজনেসটা একটা পেইন কিলার হয়। সো অলওয়েজ মাথায় রাখবেন, পেইন কিলারের ক্ষেত্রে মানুষ অলওয়েজ আপনাকে প্রিমিয়াম প্রাইস দিতে রেডি থাকবে, আর ভিটামিনের ক্ষেত্রে মানুষ অপেক্ষা করতেও রাজি থাকে। আমি পেছনে যেই তিনটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বললাম, এই তিনটা পয়েন্ট অ্যানালাইসিস করে আপনি যদি মাল্টিপল অফ প্রোডাক্টও পেয়ে যান, আমি আপনাকে একটা ছোট্ট সাজেশন দিব, সেটা হচ্ছে আপনি ওই মাল্টিপল অফ প্রোডাক্টের মধ্যে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেই প্রোডাক্টে অ্যাকচুয়ালি আপনার অ্যাক্সেস আছে, যেই প্রোডাক্টে অ্যাকচুয়ালি আপনার স্ট্রেংথ আছে, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি আপনার নেটওয়ার্ক আছে, এবং এমন কোনো প্রোডাক্ট সিলেক্ট করার চেষ্টা করেন যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনি কোনো একটা কমিউনিটির কাছ থেকে হেল্প পেতে পারেন, অথবা এমন প্রোডাক্ট সিলেক্ট করার ট্রাই করেন যেই প্রোডাক্ট নিয়ে অলরেডি আপনার পরিচিত কেউ কাজ করতেছে। অর্থাৎ হয় আপনার কোনো মেন্টর আছে, না হয় আপনার কোনো এফএনএফ আছে। অর্থাৎ অলওয়েজ একটা বিজনেসে ঢোকার আগে আপনাকে মাথায় রাখতে হবে ওই বিজনেসটা নিয়ে আপনার কোনো স্কিল, এক্সপিরিয়েন্স অথবা নেটওয়ার্ক আছে কিনা। যদি এই তিনটার কোনোটা আপনার আগে থেকেই থাকে, তাহলে এটাকে আপনি একটা আনফেয়ার অ্যাডভান্টেজ হিসেবে ধরে নিতে পারেন।